তো এখন কি করবেন বলুন? মহারাজ, অনেকে এলো অনেকে গেল, তাছাড়া বেলা প্রায় শেষ, আর মনে হয় কেউ আসবে না মহারাজ। আপনি বরং রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করুন। আর বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন, চলুন না বিশ্রামাগারে প্রবেশ করবেন। আচ্ছা, ঠিকই বলেছেন, রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো, চলুন আমরা বিশ্রামাগারে প্রবেশ করি। ঠিক আছে, চলুন চলুন। অগে শান্তি, অগে শান্তি, অগে শান্তি। উপযুক্ত কৈফিয়ত চাইব রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা হরিশ্চন্দ্র, মণিবর, হঠাৎ হঠাৎ রাজা সিংহাসনের সামনে আপনার উপস্থিতি, এ অধমের প্রণাম তব চরণে। মণিবর, আমারও প্রণাম গ্রহণ করো। বেশ ধন্য হও। মণিবর, হঠাৎ রাজা সিংহাসনের সামনে আপনার উপস্থিতি, আসুন আসুন আসুন, আপনি আসন গ্রহণ করুন। ঠিক আছে রাজা হরিশ্চন্দ্র, আমি এমনিতে ঠিক রয়েছি। তাহলে বলুন মণিবর, হঠাৎ আমার এই রাজসিংহাসনের সামনে আপনার উপস্থিতি। দেখো রাজা হরিশ্চন্দ্র, তুমি শিকার যাত্রায় বেরিয়েছিলে তাই না? হ্যাঁ। আর শিকার যাত্রায় বেরোতে বেরোতে এক সময় তুমি আমার তপবনের ফুল বাগানে প্রবেশ করেছিলে তাই তো? হ্যাঁ মণিবর, আমি অভিশপ্ত করেছিলাম আর বন্দিত হয়েছিল, তুমি তা মুক্ত করে দিয়েছো তাই তো? হ্যাঁ মণিবর। কেন দিয়েছো বলো? মণিবর, মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমার সামনে কোনো নারী বিপদগ্রস্ত হবে, ছটপট ছটপট করবে নিজেকে বাঁচানোর জন্যে, আর আমি ওদের করুণ আর্তনাদ দেখে ভীরু কাপুরুষের মতো নিজ রাজসিংহাসনে ফিরে আসব, এ আমার ধর্ম নয় মণিবর। তাই আমি মুক্ত করে দিয়েছি। বড্ড ভুল করেছো তুমি। মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমি যজ্ঞ করি, আমি ব্রত করি, আর যে যা চায় আমি মুক্ত হস্তে তাকে তাই দান করি। দান করাই আমার পরম ধর্ম। কি বললে তুই? যজ্ঞ করিস? হ্যাঁ মণিবর। ব্রত করিস? হ্যাঁ মণিবর। আর যে যা চায়? হ্যাঁ মণিবর। হ্যাঁ, মানুষের সেবা আমি মনোপ্রাণ দিয়ে করি, যে যা চায় তাকে আমি মুক্ত হস্তে তাই দান করি। তাহলে পারবে এই বিশ্বামিত্র মণিকে কিছু দান করতে? আপনি আমাকে হাসালেন মণিবর। আজ যদি স্বয়ং বিশ্বামিত্র মণিকে এই অধমের রাজা হরিশ্চন্দ্র কিছু দান করতে পারে, তবে নিজেকে ধন্য মনে করবে। চান কি দান চাইবেন? মনোপ্রাণ উজাড় করে আমি প্রদান করব। শোনো রাজা হরিশ্চন্দ্র, বেশ করে ভেবে দেখো, তুমি আমায় দান করতে পারবে কি পারবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ, সারা জীবন মানুষের সেবা করে এসেছি, যে যা চেয়েছে মুক্ত হস্তে তাই দান করেছি। এই সামান্য মণি আমার কাছে কি দান চাইতে পারে বলুন দেখিনি? মহারাজ, মণির কাজ হচ্ছে ওই সাধন ভজন তপস্যা করা। সামান্য মণি আর কি চাইবে? আর যদি কিছু চায় তো দিয়ে দিন। আর আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, বিশ্রামাগারে প্রবেশ করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মণিবর হরিশ্চন্দ্র, আমি অনেক ভেবে নিয়েছি, যদি আজ আপনাকে কিছু দান করতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব। চান কি আপনি দান চান? আমি আপনাকে এখনই প্রদান করব। বেশ, যদি দানই করতে পারিস তাহলে দান চাই তোর কাছে আমি 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ মহারাজ, আপনি হাসছেন? আরে হাসার মতো কাণ্ড হলে আমি হাসবো না? বলেছিলাম না যে সামান্য মণি আমার কাছে কি চাইতে পারে? কি চেয়েছেন মণিবর জানেন? মহারাজ কি চেয়েছেন? চেয়েছেন 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ মহারাজ মহারাজ, আপনি ওই 3 মুষ্টি মাটি প্রদান করে আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, বিশ্রামাগারে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মণিবর হরিশ্চন্দ্র, 3 মুষ্টি মৃত্তিকা পেলেই
আপনি খুশি হবেন তাই তো? হ্যাঁ।